আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। জমি খোঁজা, জমির তথ্য পাওয়া, দলিল তল্লাশি, মাঠ পর্চা দেখা, জমির খতিয়ান বের করা, এই সমস্ত বিষয়ে অনেকগুলো ভিডিও আপলোড করেছি। আজকের ভিডিওটা হচ্ছে জমি কিভাবে বের করবেন। আমি আগেও বলেছি, আজকেও বলছি যে জমি বের করার সবচেয়ে বড় বিষয় সেটা হচ্ছে আপনাকে মৌজা নির্ধারণ করতে হবে এবং ইউনিয়ন অফিসে যেতে হবে। আমি আজকে আমরা ডিসপ্লেতে দেখাচ্ছি যে একটা রেজিস্টার টুতে আপনি রেজিস্টার টু দিয়ে কিছুই বুঝবেন না, অনেকে বুঝতে পারবেন না। কাজে রেজিস্টার টুটাতে কীভাবে রিড করতে হয়, কীভাবে রেজিস্টার টু থেকে আপনার জমিটা বের করবেন, সেই পদ্ধতিটা আমি আজকে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ইউনিয়ন ভূমি অফিসে রেজিস্টার টু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রেজিস্টার। এই রেজিস্টারে আপনার ওই ইউনিয়নে যত সম্পত্তি আছে সমস্ত সম্পত্তির তথ্য সংরক্ষিত আছে। দাগ, খতিয়ান থেকে আরম্ভ করে পরিমাণ সহ সবগুলো, কতগুলো ভূমি মালিক আছে, সবগুলো তথ্য ওখানে সন্নিবেশিত আছে। কাজে জমি বের করার জন্য আপনাকে সেখানে আগে যেতে হবে। ওখানে যাওয়ার পরে আপনি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বা অন্যান্য কর্মচারী আছে, তাদের সহযোগিতা নিয়ে রেজিস্টার টুতে যদি আপনি হাত দিতে পারেন আপনার বাপদাদার নাম দিয়ে, তাহলে আপনি জমি বের করতে পারবেন। তবে জমি বের করার জন্য রেজিস্টার টুটাকে কীভাবে আপনি অনেক কিছু বুঝবেন না। কিছু কিছু জিনিস আছে, দাগ, খতিয়ান আছে, কিছু সিসি নাম্বার আছে, কিছু দাখিলা নাম্বার আছে, খাজনার নাম্বার আছে, এরকম একটা আছে। আমি আজকে এরকম একটি নমুনা আপনাদের সামনে উপস্থাপন করছি। দেখুন, আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে রেজিস্টার টুর পাতাটা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। এখানে মালিক খতিয়ান নাম্বারটা এবং মালিকের নামটি আমি কৌশলগত কারণে উজ্জ্বল রাখছি। ধরুন খতিয়ানের নাম, খতিয়ান হচ্ছে 712 আর মালিক হচ্ছে আহমেদ হোসেন, কাল্পনিক নাম। এই 712 খতিয়ানের 386 দাগের তার দলা জমির শ্রেণী আছে। এখানে 16 শতক জমি আছে। আচ্ছা, এখন সে এই জমিটার এখানে কিন্তু দেখেন নিচের দিকে এখানে ভূমি উন্নয়ন করে, এখানে 12/11/2018 তারিখে সে ভূমি উন্নয়ন করে দিয়েছে। এবং এই ভূমি উন্নয়ন করার যে দাখিলার নাম্বারটা এটা কবে থেকে দিয়ে 1379 বাংলা থেকে 1425 পর্যন্ত সে খাজনা দিয়েছে। সে খাজনা দিয়েছে 112 টাকা, 122 টাকা 3 বছর ঊর্ধ্বে যেটা ছিল, আর 2 বছর বকেয়া ছিল 160 টাকা, মোট 282 টাকা সে খাজনা দিয়েছে। এখন আপনার জমিটা কোথায় গেল? আপনি জমি খুঁজছেন, জমিটা কীভাবে বের করবেন? এখন এই যে এই খতিয়ানের 386 দাগের 16 শতক জমি আপনি খুঁজতেছেন, এটা মিউটেশন হয়ে গেছে। ওই ভদ্রলোক মিউটেশন করছে, এখানে মিউটেশন করে বিক্রি করছে, আর হয়তো বিক্রি করে সে মিউটেশন করছে। এখানে হয়তো একজন বা দুইজন বা তিনজন, চারজন হতে পারে। এরা এই মালিকের কাছে চলে আসছে, অর্থাৎ এটা আহমেদ হোসেন বলছি আমি, আহমেদ হোসেনের কাছে চলে আসছে। তার হোল্ডিং নাম্বার কত হয়েছে? 286। এবং মিউটেশন কেসটি হচ্ছে এই মিউটেশন কেস। আপনি যদি এই মিউটেশন কেসের নথিটা বের করেন তাহলে কিন্তু দলিলও পাবেন এবং অনেক কিছু পাবেন, ধারাবাহিকতার পাবেন। কাজে এটা খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু আপনার জমি বের করার জন্য। আপনি যদি এই নথিটা 7/2/18 সালের যে খারিজটা, এই খারিজে 9 নাম্বার 9 দিচ্ছে, এই যে 96, 18/19 খারিজ দিচ্ছে 96, খারিজ কেসটা যদি আপনি বের করেন, দলিলও পাবেন, তথ্য পাবেন, সব কিছু পাবেন। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কি, আপনার এই জমিটা কোত্থেকে আসলো? এই জমিটা আসছে, এখানে লেখা আছে আগত খতিয়ান 103, অর্থাৎ 103 নাম্বার খতিয়ান থেকে এই জমিটা আসছে। কাজে আপনি কিন্তু চেইনটাও ডেভেলপ করতে পারছেন যে জমির থেকে কোথায় আসলো, কার কাছে গেল এবং কে মিউটেশন করে নিল। কাজে জমি বের করার জন্য আপনি ইউনিয়ন ভূমি অফিসে যাবেন এবং ইউনিয়ন ভূমি অফিসে যায় আপনি এই যে জি ম্যানুয়ালের এই যে রেজিস্টার টুর এই পাতাটা বের করবেন। পাতাটা বের করলে আপনি এটা টোটাল কত খাজনা দেওয়া হয়েছিল, কত কোন খতিয়ান, হোল্ডিং নাম্বার কত, মিউটেশন কেস নাম্বার কত, আগত খতিয়ান কত, টোটাল জমির পরিমাণ সব কিছু পেয়ে যাবেন এখানে, এবং জমিটাও চলে আসবে। আমি আশা করি আপনাদের এই পদ্ধতিটা যদি অবলম্বন করেন আপনারা আপনাদের জমি বের করতে পারবেন। ধন্যবাদ।